এবার মাদুরোর পাশে দাঁড়িয়েছে তিন পরাশক্তি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা আটক করার পর মনে হচ্ছে যেন মৌমাছির চাকে ঢিল পড়েছে। আমেরিকার সৈন্যরা যখন ভেনেজুয়েলার মাটি থেকে দেশটির প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, তখন সবচেয়ে বেশি ক্ষেপেছে চীন। চীন সোজা কথায় জানিয়ে দিয়েছে আমেরিকা যা করেছে তা আগুন নিয়ে খেলার মতো। তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি। চীন কড়া ভাষায় আমেরিকাকে বলেছে অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে। গত ২০ বছর ধরে চীন ভেনেজুয়েলায় পানির মতো টাকা ঢেলেছে। টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে। গত ২ দশকে চীন সেখানে $১০০ বিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। রাস্তাঘাট, ব্রিজ, বড় বড় দালান আর তেলের খনি সব জায়গাতেই আছে চীনের টাকা। বর্তমানে ভেনেজুয়েলার কাছে চীনের পাওনা ঋণের পরিমাণ প্রায় $১৫.৬ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৮৭,০০০ কোটি টাকার সমান। আমেরিকা যদি এখন ভেনেজুয়েলার ক্ষমতা দখল করে নেয় বা মাদুরোকে সরিয়ে দেয়, তবে চীনের এই বিশাল অঙ্কের টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। চীন দক্ষিণ আমেরিকা মহাদেশে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ভেনেজুয়েলাকে সাহায্য করছিল। এমনকি মাদুরোকে যেদিন আটক করা হলো, ঠিক তার আগ মুহূর্তেও তিনি চীনের বিশেষ প্রতিনিধিদের সাথে বৈঠক করছিলেন। চীনের মাথা ব্যথার আরেকটি বড় কারণ হলো তেল। ভেনেজুয়েলা হলো তেলের খনি। সেখানে মাটির নিচে অফুরন্ত তেল। দেশটি প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল মাটির নিচ থেকে তোলে, যার একটি বিশাল অংশ যায় চীনে। চীনের কলকারখানা আর গাড়ি সচল রাখতে এই তেলের খুব প্রয়োজন। তাই মাদুরো আটক হওয়ায় চীনের তেলের সাপ্লাই লাইনে টান পড়ার ভয় দেখা দিয়েছে। শুধু চীন নয়, আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে মুখ খুলেছে রাশিয়া এবং ইরানও। তারা চীনের সাথে সুর মিলিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে। ইরান বলছে আমেরিকার এই কাজ অবৈধ এবং এটি বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। রাশিয়া বলছে আমেরিকা কূটনীতি বা আলোচনার পথ ছেড়ে শত্রুতার পথ বেছে নিয়েছে, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।